ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে যে ২ টা টিপস নিয়ে আসছি সেটা হলো কিভাবে ফেসবুকের ফটোতে কিংবা পোস্টে অধিক পরিমাণে লাইক বা কমেন্ট আনতে পারবেন। তো ভিউয়ার্স আমি যে ২ টা টিপস নিয়ে আলোচনা করব সে ২ টার মাধ্যমে আমি শিখাই দেব যে কিভাবে এই কাজটি আপনারা করবেন। তো ভিউয়ার্স এই কাজটা করার জন্য হয়তো আপনারা কোনো রকম একটা অ্যাপস ব্যবহার করেন, কোনো থার্ড পারসন ব্যবহার করেন কিংবা অটোলাইক অ্যাপসের মাধ্যমে হয়তো আপনারা আপনাদের ফেসবুকের ফটোতে কিংবা পোস্টে অধিক পরিমাণে লাইক বা কমেন্ট নিয়ে আসেন। তো ভিউয়ার্স আমি আশা করব যে আজকে এই ভিডিওটা দেখার পরে আপনারা সম্পূর্ণরূপে এই কাজটি করা ছেড়ে দিন। এই কাজটি করলে দেখবেন যে আপনাদের ফেসবুক টা নষ্ট হয়ে যেতে পারে বা হ্যাক হয়ে যেতে পারে। এরকম অ্যাপসগুলোর মাধ্যমে আপনাদের ফেসবুকের সব তথ্যগুলো এই অ্যাপসরা নিয়ে চলে যায়। তো চলে নিয়ে যাওয়ার পরে আপনাদের ফেসবুকটা নষ্ট হয়ে যায় কিংবা হ্যাক হয়ে যায়। তো ভিউয়ার্স আজকে আমি যে ২ টা সিক্রেট বিষয় নিয়ে আলোচনা করব, ২ টা সিক্রেট বিষয় দেখাবো। এই ২ টার মাধ্যমে আপনারা আপনাদের পোস্টে কিংবা ফটোতে অধিক পরিমাণে অনেক লাইক নিয়ে আসতে পারবেন বা কমেন্ট নিয়ে আসতে পারবেন। তো ভিউয়ার্স যারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন। তো ভিউয়ার্স যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো ভিউয়ার্স এই কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো ভিউয়ার্স লগ ইন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা হোম পেজ চলে আসবে। তো ভিউয়ার্স এরকম একটা হোম পেজ চলে আসার পর উপরে 3 লাইন একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। ভিউয়ার্স এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসলে আপনারা নিচে নামবেন। তো ভিউয়ার্স নিচে নামার পর একটা সেটিং নামের অপশন দেখতে পারবেন, এই অপশনে ক্লিক করবেন। ভিউয়ার্স সেটিং নামের অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স এরকম একটা ইন্টারফেস চলে আসার পর নিচে নামলে দেখতে পারবেন প্রাইভেসি সেটিং। আপনারা প্রাইভেসি সেটিং অপশনে ক্লিক করবেন। ভিউয়ার্স প্রাইভেসি সেটিংয়ের অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে অ্যাগেন বলতে আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসলে উপরে দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, এই অপশনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে পাবলিক, ফ্রেন্ডস, ফ্রেন্ড অ্যাকসেপ্ট। তো আপনারা কি করবেন, পাবলিক অপশনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স পাবলিক অপশনে ক্লিক করে দেওয়ার পর আবার নিচে দেখবেন আবার এরকম ফ্রেন্ডস করা আছে। তো আপনারা অ্যাগেইন পাবলিক অপশনে ক্লিক করবেন। তো আবার নিচে দেখবেন যে এরকম ফ্রেন্ডস করা আছে কিংবা আপনাদের অন্য কিছু থাকতে পারে, ফ্রেন্ড, কাস্টম কিংবা অনলি মি। তো ভিউয়ার্স আপনারা এখানেও পাবলিক করে দেবেন। তো ভিউয়ার্স পাবলিক করে দেওয়ার পর ব্যাক দেবেন। ব্যাক দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আবার এইখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করা থাকবে। তো আপনারা এটা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করা থাকলে এখানে দেখবেন যে এভরিথিং, এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর আবার নিচে আছে অনলি মি করা আছে। তো ভিউয়ার্স আপনারা এখানেও অনলি মি করা থাকবে কিংবা কারো কারো ফ্রেন্ডস করা থাকবে। তো আপনারা পাবলিক অপশনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স আপনারা আবার নিচে নামবেন। নিচে নামার পর আবার এরকম দেখতে পারবেন যেখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, এভরি ওয়ান, এভরি অনলি মি এইসব করা আছে, সেখানে আপনারা পাবলিক করে দেবেন। পাবলিক করা না থাকলে এভরি ওয়ান করে দেবেন। তো ভিউয়ার্স এইসব করার পর আপনাদের আর একটা বিষয় আছে, আর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। সেই গুরুত্বপূর্ণ কাজটা হলো আপনারা সেটিংস থেকে বের হয়ে আসবেন। তো ভিউয়ার্স সেটিং থেকে বের হয়ে আসার পর আপনাদের সামনে এরকম একটা হোম পেজ চলে আসবে বা ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করার পর যে হোম পেজটা চলে আসে, তো সেম এইরকম একটা হোম পেজ চলে আসবে। তো এরকম একটা হোম পেজ চলে আসলে আপনারা যেখান থেকে আপনারা ফটো কিংবা কোনো লেখালেখি পোস্ট করেন সেই অপশনে ক্লিক করবেন। তো সেই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এরকম একটা পেজ চলে আসলে তো উপরে দেখতে পাবেন যে একটা অপশন দেওয়া আছে, এই অপশনে ক্লিক করবেন।
তো ভিউয়ার্স এই অপশনে ক্লিক করার পর এখানে ফ্রেন্ড দেওয়া থাকবে বা পাবলিক দেওয়া থাকবে, তো আপনারা সবসময় পাবলিক অপশনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স পাবলিক অপশনে ক্লিক করার পর এখান থেকে বের হয়ে আসবেন। তো ভিউয়ার্স সব আপনাদের সব সেটিংগুলো এইরকম পাবলিক যদি করেন তাহলে দেখা যাবে কি আপনারা যে পোস্টগুলো করবেন, ফটো হোক কিংবা লেখালেখি করা হোক, সব পোস্টগুলাই সব দিকে ছড়িয়ে পড়বে। তো আপনাদের ফ্রেন্ডের মাঝে থাকবে না কিংবা আপনার একার কাছে থাকবে না। তো পাবলিক করার পর হবে কি সবার কাছে চলে যাবে। তো আপনার ফটোটা, আপনার পোস্টগুলো সব কিছুই সব জনগণ দেখতে পারবে। তো যত জনগণ দেখবে আপনার পোস্টটা আর ফটোটা, তো সবাই আপনার ফটোর মধ্যে লাইক করবে, কমেন্ট করবে। তো ভিউয়ার্স কোনো অ্যাপস ছাড়া আপনি যদি এইরকমভাবে সুন্দরভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে এর মধ্যে সেটিংয়ে গিয়ে এইরকমভাবে সেটিং করেন, তাহলে হয়তো দেখতে পারবেন যে আপনাদের ফটোতে কিংবা পোস্টেতে অনেক লাইক, কমেন্ট আসবে। ভিডিওটা দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।